আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধু ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি একটু সিমের বিচি বের করতেছি। কার কার পছন্দ সিমের বিচিটা? আমার পছন্দ, কিন্তু এর পিছনে শ্রমটা আমার যে হেল্পিং হ্যান্ড সে দিতে চায় না, তাই আমি নিজে নিজে এটা বাছতেছি। এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আর কতকাল বলেন শুয়ে বসে থাকবো? শুতে শুতে আমি আসলে মানসিকভাবে ক্লান্ত হয়ে গেছি। এখন যেহেতু আমাদের দুজনের সংসার, হেল্পিং হ্যান্ড একজন আছে, সেটা ছুটা, তার যতটুকু কাজ সে করে দিয়ে যায়, বাকি কাজ তো আমাকেই করতে হয়। আগে তো পারতাম, অনেক পরিশ্রম করেছি। একটা টাইমে করিনি প্রথম জীবনে বাবার বাড়িতে, কিন্তু বিয়ের পর থেকে আমার জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে দুটো খাবারের জন্য। এখনও করে যাচ্ছি। বলে না, কিছু তো করার নেই বলেন। কিন্তু এখন তো আমার শক্তি নাই যে আমি কর্ম করব বাইরে যেয়ে। ভয় পাই, সত্যি ভয় পাই। একসময় রাত দিন কোনোটাই আমার কাছে ছিল না। কাজের সময় সবটাই সমান ছিল। রাতেই বেশি আমি কাজ করতে পছন্দ করতাম বরাবরই। যদি কাজের মেয়ে না থাকছে, কোনো কারণে আসিনি, সব কাজই করতাম। ঘর মোছাটাও আমি করে ফেলতাম। অত্যাধিক করেছি যে লাইফে করে, এখন আমি সত্যি, তখন অনেক লোক ছিল, বলেন না শূন্য জায়গা ফাঁকা থাকে না, আমারও শূন্যস্থান ভরা ছিল। আল্লাহ আমার ছেলে মেয়ে দেয়নি, কিন্তু আমার ঘর ভরাই ছেলে মেয়ে ছিল। ভাসুরের ছেলে মেয়ে, ননদের ছেলে, দেবর, ভাসুরের ছেলে মেয়ে ছিল, দেবর ছিল, ভাগ্নে ছিল। আমার মাও এক সময় কিছুদিন ছিল, আমার মেজো ভাইটা মারা যাওয়ার পর। আমার বড় ভাইয়ের ছেলেটা, বড় ছেলেটা ছিল আমাদের সঙ্গে কিছুদিন। যা হোক আর কি, তখন ঘর ভরা লোক ছিল। বলে না, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, সেসব আমার ছিল না। ছিল আমার পরিশ্রম। সকালে দুবেলার রান্না করে বাইরে যেতাম, আর ফিরতাম সেই বিকাল 5টায়। অফিসে আগে হাজিরা দিয়ে বাইরে মাঠে কাজ ছিল আমার, ফিল্ডে। সেটা সেরে এসে আবার বাসায় এসে সেই 5টায় দুটো খেয়ে আবার বাজারে যাওয়া। আমার ফ্রিজ ছিল না তখন। অন্যের ফ্রিজে একটু মাছ রাখতাম, তারপরে একটা ফ্রিজ কেনা হয়েছিল। অনেক কষ্টের মাঝে কিস্তিতে কিনেছিলাম। ভাইরাও কিছু হেল্প করছিল, হাজব্যান্ড করলো, মিলেমিশে হয়ে গেল আর কি। আমার সব কিছুই মিলেমিশে করা আমার সংসারটাই। কিন্তু এখন আর কেউ নাই, আমরা দুজনেই অনেকটা অসুস্থ। এক গ্লাস পানি দেওয়ারও লোক ছিল না এই 25-26 দিন। নিজে করে খেতে হয়েছে। 1-2 বার এক একজন একটু দিছে, সেটা তার সম্ভব না।
আমার হাজব্যান্ডই বেশি রান্না করে খাওয়াইছে, সেও অসুস্থ ছিল অনেক, তার মধ্য দিয়েও করেছে। তো গল্প তো করলে অনেক করা যায়, বেশি বাড়াবো না। আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করুক, আমরা যেন বিছানায় না পড়ে থাকি, আমরা যেন চলতে চলতে চলে যাই, এটাই মহান আল্লাহ পাকের কাছে কামনা করি। সবাই একটু দোয়া করেন বেশি বেশি করে আমাদের জন্য। এটা শেষ করতে গেলে অনেক টাইম, এত সময় ভিডিও করাও সম্ভব নয়। তো সবাইকে আমার আইডিতে স্বাগত জানাচ্ছি। আমি কোহিনুর আক্তার, নড়াইল। আমার একটু সবাই সাপোর্ট করেন, ভালো থাকবেন সবাই, দোয়া রইল সকলের জন্য মহান আল্লাহ পাকের কাছে। সব কিছু তো তার ইচ্ছা, তার পরিকল্পনা, তার রিজিক কারে কিভাবে দেবে সেই জানে, কাকে বেহেশতে নেবে কাকে দোজখে দেবে। আমি সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস করি। আমরা কিন্তু বলতে পারি না কেউ কে বেহেশতে যাবে কে দোজখে যাবে, এটা যারা বলে তারা ভুল বলে, কারণ আমাদের সেই ক্ষমতা আল্লাহ দেয়নি। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।